আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান, 90 ডেজ এর টিম জিরো এর স্টুডেন্ট। তো গতকালকে আমাদের ক্লাস হয়েছিল কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কি। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস হওয়ার কারণ হলো যে আমরা যেহেতু পিপিসি ক্যাম্পে শিখতেছি, তো পিপিসি ক্যাম্পের মেইন হলো কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এটা নিয়ে একটা ক্লাস হলো, যেটা পুরো মাস্টার ক্লাস বললেই চলে। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কি করবো? প্রথমে প্রথমে আমাদেরকে যদি আমাদের ভাইয়ের কাজ দেয়, তখন আমরা আগে আমাদের ভাইয়েরকে জিজ্ঞাসা করবো যে তোমার তুমি কোন সার্ভিসের জন্য তুমি কোন সার্ভিসের জন্য অ্যাটেন্ড করবে, বা তুমি কোন সার্ভিসটা দিবে। তখন এরকম হতে পারে যে সে একটা ওয়েবসাইটের মধ্যে সে অনেকগুলো সার্ভিস দেয়। তখন তাকে আমাদেরকে খাস করে মানে একদম এক্স্যাক্টলি এটা তাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কোন পেজের জন্য তুমি সার্ভিস দিবে। তো যখন সে আমাদেরকে একটা পেজ বা একটা ল্যান্ডিং পেজ দিবে যে আমি এই পেজের জন্য বা এই সার্ভিসটার জন্য আমি অ্যাড রান করবো, তখন আমাদেরকে প্রথমে তার এই পুরো ল্যান্ডিং পেজটা আগে অডিট করতে হবে, পড়তে হবে। পড়ার পরে এখান থেকে আহ, কয়েকবার ভালো করে, যেহেতু মাহবুব ভাই আমাদেরকে বলেছে যে কয়েকবার ভালো করে আমাদেরকে আগে এটা পড়তে হবে। তো এটা পড়ার পরে তারপর আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড রিসার্চ করব। তো আসুন আমরা কিওয়ার্ড রিসার্চ দেখি। তো আমি আগে স্ক্রিন শেয়ার আছে আমার। তো আমি প্রথমে যেহেতু মাহবুব ভাই আমাদেরকে আগে কালকে যেই ওয়েবসাইটে নিয়ে ক্লাস নিয়েছেন ওইটা দিয়ে আমি দেখাচ্ছি। তো আমি আগে থেকে আমার এই ওয়েবসাইটটাকে আমি উইন্ডোজে এনে রেখেছি। তো এখান থেকে যেহেতু এখানে আমি এটা কয়েকবার পড়েছি আমি। আহ, এখান থেকে এই যে হাইড্রোজেট ড্রেন এটা একটা কিওয়ার্ড হতে পারে। তারপরে এখান থেকে আরো এই যে প্লাম্বিং সার্ভিস ইন সারাসোটা, এবারে সারাসোটা ফ্লোরিডা। এখান থেকে আমরা আরো কয়েকটা কিওয়ার্ড নিব। তো কিওয়ার্ড নেওয়ার আগে আগে আমাদেরকে একটি গুগল শিট সাজাতে হবে বা গুগল শিট মেক করতে হবে। তো যেহেতু আমরা কারণ কারণ আমরা আমরা আমাদের কিওয়ার্ড গুলা রিসার্চ করব নিয়ে কোথায় রাখবো, তো এই জন্য আমি আগে একটা গুগল শিট অন করে নেব। এখান থেকে এখানে 90 বাটনে চলে যাব। এখান থেকে যদি শিট, এই শিটে এখান থেকে শিটে চলে যাব। তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে, প্লাস এখানে ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা শিট অন হয়ে যাবে। তো শিটে আসার পরে প্রথমে আমাদের কাজ হলো যেখানে আগে শিটের একটি নাম দেওয়া। তো নাম দেওয়ার জন্য আমরা নাম দেওয়ার জন্য আমরা যেই ল্যান্ডিং পেজ বা আমাদের যে বায়ার সার্ভিস দেবে, যে বায়ার ওই বায়ারের বা ওই ল্যান্ডিং পেজের নাম দিয়ে আমরা সাধারণত দেবো। তো এখানে আছে যে এই প্লাম্বিং এক্সপিরিয়েন্স, এটা আমি কপি করে নিয়ে পাশে ঢুকিয়ে তারপর আমি এখন চলে যাবো এখন থেকে গিয়ে দিয়ে সরি, এখানে লাগবে কিওয়ার্ড রিসার্চ ফর প্লাম্বিং এক্সপিরিয়েন্স। তো এটা আমরা একটা নাম দিয়ে দিব। নাম দেওয়ার পরে প্রথমে আমরা এইটা খালি থাকবে, এখানে আমরা চাইলে এই পুরোটাকে আমরা আগে একটা হেডলাইন করে নিতে পারি। তো এখান থেকে নিয়ে তারপর আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমরা এটাকে কালার করে দিতে পারি। সাথে সাথে কালার করে দিলাম পুরোটাকে। তারপর এটাকে আমরা মিডল করে দিই, যাতে আমাদের প্রত্যেকটা লেখা মিডল হয়। তো আমি এখানে আগে ইনফো লিখবো। ইনফো ইনফো লেখার পরে এখানে আমরা যেই এই আমরা যেই ওয়েবসাইটের জন্য বা যেই ল্যান্ডিং পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করবো, ওই ল্যান্ডিং পেজের ইউআরএল আমরা আগে এখানে দিয়ে দেবো। তো আমি পুরো ইউআরএলটাকে কপি করে নিই। এখানে এটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা ক্লিক করা অবস্থায় এখানে আমরা এই যে এটা থেকে এটা থেকে এটাকে দিয়ে দেবো। তাহলে সরি, এটা থেকে এটা ক্লিক করে দেবো। তাহলে আমাদের যে ইউআরএলটা এটার ভিতরে পোস্ট করে আমরা এটাকে একটু বড় করে দেবো। তারপর এখানে আমরা লিখবো হচ্ছে ওই যে লোকেশন। আমার একটু বানাম ভুল হতে পারে।
এটা বানান বললে সবাই একটু ইগনোর করবেন। লোকেশন, এটা ক্লিক করা অবস্থায় আমরা এটাকে মিডল করে দেবো, তারপরে এটাকে কালারিং করে দেবো। শেষ। লোকেশন, তো লোকেশন আমরা এটা লোকেশন আমরা এটা সেখান থেকে আমরা এই লোকেশনটাকে কপি করে এনে এখানে দিয়ে দেবো, এই লোকেশন। সরি, এখান থেকে আগে এটাকে বলে গেছি। তো সারাসোটা এটাকে আমরা এখানে যে দিয়ে দিব, দিয়ে মিডল করে দেবো। তো হ্যাঁ, এটা হয়ে গেল। তারপর আমরা এখানে এই যে এই এখানে এই যে এটাকে এখানে এনে এটাকে ক্লিক করা অবস্থায় এটা করে দেবো। উম, আচ্ছা, এটা আমি বলে গেছি। এখন আচ্ছা, এটা আমার খেয়াল আসতেছে না। এটা এটা যাক, এটা এটা আমরা খালি রাখলাম। তারপর এখান থেকে এটাকে একটু এটাকে একটু বড় করে তারপর আমরা চলে যাব আমাদের চ্যাট জিপিটিতে। আমরা প্রথমে আগে সরি, আমরা আগে প্রথমে আমরা এটা একটু পরে নিই যে এখান থেকে কি কি কিওয়ার্ড আমরা নিতে পারি। তো হাইড্রোজেট ড্রেন ক্লিনিং এই কিওয়ার্ড আমরা নিতে পারি। ড্রেন ক্লিনিং এটা নিলাম। নেওয়ার পরে ট্রান্সলেটে এসে এখানে সার্চ করবো, তারপর এখান থেকে এটা নিয়ে তারপরে এখানে আমরা আগে কিছু নিজে কিছু কিওয়ার্ড রিসার্চ করে নেব। তারপর আমরা আবার চলে যাব, এখান থেকে গিয়ে আমরা লোকেশন নিতে পারি। সারাসোটা এটা এটা নিয়ে নিলাম, এটা এখানে রেখে দিলাম। তারপর আমরা আবার চলে যাব, এখান থেকে আমরা এই যে প্লাম্বিং সার্ভিস ইন দা সারাসোটা বা ইন সারাসোটা এটা আমরা নিয়ে এটা নিলাম। এই আমরা কিছু 5-6টা বা 4-5টা নিলে হবে। বা সারাসোটা দিয়ে কেটে দিয়ে বা প্লাম্বিং সার্ভিস ইন সারাসোটা এটা এটা হলো লোকেশন বাই সার্ভিস হয়ে যাবে, লোকেশন অনুযায়ী সার্ভিস হয়ে যাবে, কিওয়ার্ড হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা এই যে রেলিভেন্ট হাইড্রো জেট ড্রেন ক্লিনিং এটা লং টেল কিওয়ার্ড হতে পারে। তো যেহেতু ভাই আমাদেরকে বলছে যে বেশিরভাগ লং টেল কিওয়ার্ডে নেওয়া হয়, এই জন্য আমরা লং টেল কিওয়ার্ড নেবো, ভাই বলছে। আর দেখি আর কয়েকটা নেওয়া যায় কিনা। এখান থেকে হাইড্রোজেন জেট সার্ভিস এক্সপিরিয়েন্স এটা was great. Premium hybrid jet training service system। আমরা এগুলো আগে ভালো করে পড়বো। এই আমাদের এই যে তারা যে আর্টিকেল গুলো লিখে রেখেছে, এটা আমরা আগে 2-3 বার পড়ার পরে আহ, হয়ে যাবে। তো আমি মূলত আমার আরেকটা ইয়া রিসার্চ করে আমি ওইটা আমি জমা দিয়ে দিয়েছি। উম, কি না কয়, আমার হোমওয়ার্ক জমা দিয়েছি। তো আমরা এটা এমনি ভিডিও বানাচ্ছি, ভাই যেভাবে বলছে এভাবে যে কি ভিডিও টেস্ট করতেছি আর কি। তো প্লাম্বার সাড়ে ছটা এটা নিলে পারে, সেটা হবে না। কোয়ালিটি মেট্রো ইন হাইড্রোজেটি এটা আমি নিলে পারে। না, এটা আমাদের ইনফরমেশনাল কিউড হয়ে যাবে, তো আমরা এটা নিব না। কারণ ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে আমরা অ্যাড রান করবো না, কারণ আমাদের অ্যাড চাচ্ছি না আমরা ইনফরমেশন আমরা যাচ্ছি আমাদের সেল করতে বা বাইং করতে। তো এই যাক, আমি এই কয়েকটা নিলাম। এই কয়েকটা নেওয়ার পর আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। আমি চ্যাট জিপিটি পূর্ব থেকেই বলে রেখেছি বা পূর্ব থেকে আমি ইয়ে করেছি। তো আপনারা এখানে চ্যাট জিপিটিতে এসে হ্যালো লেটস সে ইউ আর আ গুগল অ্যাডস পিপিসি অ্যাড এক্সপার্ট নাও ইউ ওয়ান্ট টু রান ক্যাম্পেইন দিস দিস ইজ দ্য সার্ভিস পেজ। তো আমরা যে আপনি যেই পেজের মাধ্যমে বা যেই সার্ভিস দিবেন, যে ল্যান্ডিং পেজে সার্ভিস ওই ইউআরএল এখানে দিয়ে দিবেন। তারপরে অ্যাকর্ডিং টু দ্য সার্ভিস পেজ প্লিজ গিভ মি সাম বাইং ইন্টেন্ট কিওয়ার্ডস আইডিয়া। তো চ্যাট জিপিটি আমাকে কিছু আগে আইডিয়া এখানে দিয়েছে প্রায়
ছয়টা দিয়েছে, ছয়টা তো আমরা এখান থেকে আগে আমাদের হেডলাইন গুলো নিয়ে নেবো, যে কোর বা সার্ভিস কিওয়ার্ড ইন্টেন্ট, কোর সার্ভিস কিওয়ার্ড এটা কপি করে চলে যাবো এখান থেকে গিয়ে। তারপর আমরা চলে যাবো কিওয়ার্ড, এখানে আমরা এই যে এখানে আমরা এটাকে রেখে দেবো। তো ভুল হয়েছে। চলো, আচ্ছা, আমরা এটাকে একটা কলম বলে নিবো, যেহেতু আমি নতুন এই জন্য হয়তো ভুল হচ্ছে আর কি। কোর সার্ভিস কিওয়ার্ড এটা এলান করে দিই। এটা আমরা একটা নিব। উম, তারপর আবার চলে যাব আমাদের চ্যাট জিপিটি, সেখান থেকে এই যে লোকেশন বার প্লাস সার্ভিস কি সার্ভিস কিওয়ার্ডস এটা কপি করে আমরা এখানে দিয়ে দেবো। তারপর এখান থেকে এটাকে কপি করে আমাদের গুগল শিটে দিয়ে দেবো। একটু বড় করে দিই, পুরো লেখাটা দেখা যায়। তারপর আবার আমরা চলে যাবো এখান থেকে, আমরা মানে আমরা আগে পুরো হেডলাইন গুলো কপি করে নিয়ে আগে বসে দিচ্ছি, তারপর আমরা এগুলোকে ফিল্টারিং করবো, রিসার্চ করবো আর কি। ইমার্জেন্সি প্লাম্বিং কিওয়ার্ডস এটা নিলাম। তারপরে এটা সেটা নিয়ে তারপর আবার এখানে চলে আসলাম। লং টেল কিওয়ার্ড, চ্যাট জিপিটি নিজেই সাজেস্ট করতেছে লং টেল কিওয়ার্ড, কারণ লং টেল কিওয়ার্ডটা অনেক পাওয়ারফুল বা হেল্পফুল। তারপর আমরা আবার চলে যাবো চ্যাট জিপিটিতে, সেখান থেকে গিয়ে আমরা কম্পিটিটর এবং এল এল ট্রেনিং, আচ্ছা আমি ইংলিশটা কম পারি, এখান থেকে গিয়ে কপি করে দুটো দিয়ে দেবো, এখানে রেখে দেবো। এটা হয়ে গেল। তারপর আমরা চ্যাট জিপিটি যাবো, চ্যাট জিপিটি আমাদেরকে যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করছে পুরো এগুলো আমরা নিব না, এখান থেকে আমরা আগে এইগুলোকে কপি করে নেব। কপি নেওয়ার পর এখানে যাবে, এখানে গিয়ে টেস্ট করে সবগুলোকে একসাথে করে নেব। তারপর ওটাকে কপি করে তারপর আমরা চলে যাবো আমাদের অ্যাডস ম্যানেজারে, গুগল অ্যাডস। আমি আগের থেকে করে রাখছি, আপনারা গুগল অ্যাডস আসার পরে এখান থেকে টুলস পাবেন, টুলস থেকে এই প্ল্যানিং এই টুলসে মাউস রাখার পরে প্ল্যানিং আসবে, প্ল্যান থেকে কিওয়ার্ড প্ল্যানার, প্ল্যানিং এই টুলসে ক্লিক করার পর প্ল্যানিং আসবে, প্ল্যান থেকে কিওয়ার্ড প্ল্যানার ক্লিক করবেন। প্ল্যানার ক্লিক করার পরে ডিসকভার, এই এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকেও স্টার্ট উইথ এ ওয়েবসাইট দিয়ে করতে পারি, আবার আমরা যেহেতু আমাদেরকে মাহবুব দেখেছে কিওয়ার্ড দিয়ে রিসার্চ করা, আগে আমি কিছু সামথিং আইডিয়া দেবো, তারপর সেখান থেকে আমি আরো কিছু নিব। তো এখানে আগে লোকেশনটা আমরা দেখে দেবো, যে লোকেশন যেহেতু আমাদের হচ্ছে সারাসোটা, সারাসোটা, সরি সারাসোটা মানে আমার ভুল আছে, আমি চেপে কিনে নিলাম। সারাসোটা কান্ট্রি ফ্লোরিডা ইউনাইটেড স্টেট, আমরা এটাকে ইনক্লুড করে দেবো। তারপর এখান থেকে বাংলাদেশ কান্ট্রি ক্রস করে দেবো, সেভ করে দেবো। তো এখানে ডিফল্ট হিসেবে ইংলিশ দেওয়া আছে, আমরা এখানে ইংলিশ রাখবো, যেহেতু আমরা ইংলিশে রিসার্চ করতে চাচ্ছি। এখন যদি আপনি যদি অন্য কোনো দেশের, সাপোজ দুবাই, কাতার বা আরবিক কোনো দেশের ইয়া করতে চান, তাহলে আমরা খাস করে এখান থেকে আপনারা এই ল্যাঙ্গুয়েজটা ইয়া করে দিবেন, পরিবর্তন করে দিবেন, মানে অর্থাৎ যেই দেশের হোক ওই দেশের ল্যাঙ্গুয়েজটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আমরা আমরা যে কিওয়ার্ড গুলো নিয়েছি এই কিওয়ার্ড গুলোকে এখানে তাকে দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে এখানে ইউআরএল দেওয়া যায়, তো আমরা মাহবুবে বলছি যে এটাকে স্কিপ করার জন্য, তো আমরা এটাকে স্কিপ করছি। তারপরে এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করবো। তো গেট রেজাল্ট ক্লিক করার পরে আমার প্রায় 318টা আমাদেরকে কিওয়ার্ড আইডিয়া দিয়েছে, কিওয়ার্ড আইডিয়া প্ল্যানার থেকে, গুগলের। তো এখান থেকে আমরা সবগুলোকে পড়বো, এবং এখানে যেহেতু আছে
রিফাইনিং কিওয়ার্ডস, এখান থেকে আমরা এই যে আমাদের এখানে যে নন ব্র্যান্ডেড যে কিওয়ার্ড গুলো আছে আমরা আমরা এগুলো অ্যাভেলেবল রেখে দেবো। তারপর এখান থেকে আমরা সবগুলো পড়বো, এই ল হাইড্রোজেন, তারপরে বেস্ট হাইড্রোজেন সেভার, এখান থেকে আমরা সবগুলো পড়বো। পড়ার পরে এই সার্ভিস বেসে যে আছে এগুলা এখান থেকে আমরা পড়বো। এই পড়ার পরে আমরা চাচ্ছি যে এই যে ওয়াটার যে আছে, এই ওয়াটার রিলেটেড যত কিওয়ার্ড আছে, অর্থাৎ এই কিওয়ার্ড গুলো আমরা এখানে না রাখতে, এখানে আমরা যদি এটাকে ঠিক করে তুলে ইয়া করে দিই, আনডু করে দিই, তাহলে অটোমেটিকলি আমাদের এখানে যে ওয়াটার রিলেটেড যত কিওয়ার্ড আছে সবগুলো এখান থেকে চলে যাবে। এই যে দেখেন 318টা কিওয়ার্ড আমাদেরকে আইডিয়া দিয়েছে, তার 318টা কিওয়ার্ড থেকে আর মাত্র 208টা আছে, বাকিগুলো সব সে আন্ডার করে দিয়েছে। আমরা এখান থেকে আবার যদি আমরা এটা ক্লিক করি, তারপর আবার দেখেন এই যে কিওয়ার্ড রিলেটেড টু ওয়াটার হ্যাভ বিন অ্যাড করে দিচ্ছে। তো আমরা এখানে আদার যে কিওয়ার্ড আছে, আদার যেগুলো আছে এগুলো আমরা প্রথম অবস্থায় ইয়া করে দিব, আন্ডার করে দিব। তারপরে এটা পুরোপুরি ডিপেন্ড করবে আমাদের বাইরের উপরে, যে বাইরের যদি এই ওইরকম তার তার যদি বাজেট থাকে, যে সে তার বাজেট অনেক বেশি এবং সে চাচ্ছে যে তার যে কম্পিটিটর যে যারা আছে তাদের কিওয়ার্ড লিখেও যদি কোনো কাস্টমার গুগলে সার্চ করে, তাহলে যেন আমাদেরকে কম্পিটিটর তাদেরকে দেখায়। তো এটা করতে গেলে আমাদের অনেক ইয়া ইয়া বাজেটের দরকার। তো যখন আমরা এটা পুরোপুরি ডিপেন্ড করে বাইরের উপরে, যদি বাইরের বাজেট বেশি থাকে, তাহলে তাহলে আমরা এখানে আদার যেটা আছে এটা রাখবো, না আমরা এই আদারটাকে তুলে দেবো। তো আদারটাকে তুলে দেওয়ার পরে এরপরে এখান থেকে আমরা ওয়াটার এটাও তুলে দিতে চাচ্ছি। তো আমরা তুলে দেওয়ার পরে এরপরে আমরা এখানে যে আদার যে সার্ভিস গুলো আছে, রুটার সার্ভিস, রোটো রোটো আমরা এটা তুলে দিতে চাচ্ছি। তারপর রুটার সিনওয়ার এটাও আমরা চাচ্ছি তুলে দিতে। আদার যে ব্র্যান্ড গুলো আছে, আদার ব্র্যান্ডস এগুলো আমরা আমরা রাখতে চাচ্ছি না। এখান থেকে আমরা আদার কি পুরো আদার যে আছে, এই যে এখানে পাওয়ার জেট প্লাম্বিং এটাও রাখবো না আমরা। এবারে কেমিক্যাল এটাও রাখবো না, আর ওটার সার্ভিস এটাও রাখবো না। প্লাম্বার, এই প্লাম্বার যেটা আমাদের প্লাম্বার সার্ভিস এটা আমরা রাখতে চাচ্ছি। অথবা আদার যেহেতু আছে, আমরা পুরো আদারটাকে আমরা কি করে দেবো, আন্ডু করে দেবো। আমরা চাচ্ছি না, যেহেতু আমাদের বাজেট কম, এই জন্য আমরা আদার আমাদের যত কম্পিউটার আছে সকলগুলো আমরা আন্ডু করে দিচ্ছি। অর্থাৎ সকল তাদের সাথে আমরা কম্পিউটার যাব না। আমরা আমাদের নিজের যতটুকু বাজেট আছে অতটুকু বাজেট দিয়ে আমরা এটা চালাবো। তারপর আমরা এখানে রেখে দেওয়ার পরে এখানে অনেকগুলো ইয়ে আছে, তারপর এখান থেকে আমরা এইগুলো দেখে নিব। যেমন সাপোজ ডিসমিস করে দিই, এই হাইড্রোজেট ড্রেন ক্লিনিং নিয়ারমি, এই যে নিয়ারমি যে কিওয়ার্ড গুলো আছে এগুলো অনেক হাই লেভেলের হয় বা এগুলো অনেক কার্যকরী, তো আমরা এগুলো রাখবো। তারপরে হাইড্রোজেট প্লাম্বিং সার্ভিস এটা আমরা রাখতে পারি। এখান থেকে আমরা যে হাইড্রোজেট ড্রিলিং ক্লিন হাইড্রোজেট, এখান থেকে আমরা সবগুলো পড়বো দেখবো। আচ্ছা, আমি এটাকে পজ করে দিচ্ছি, এখানে পুরোপুরি দেখা যাবে। এই যে আমরা এখান থেকে ড্রেন ক্লিনিং আমরা এগুলো দেখবো, কোনটা হাই কোনটা জিরো। হাই বা লো এটা মূল ফ্যাক্টর না। যদি দেখা যায় আমার কিওয়ার্ড লো, কিন্তু আমার এই কিওয়ার্ডটা আমার সার্ভিস রিলেটেড 100 তখন তো আমাদের এটা নিতেই হবে। অথবা আমার কিওয়ার্ড দেখা যায় এমন হাই কিওয়ার্ড আছে, কিন্তু আমার ওইটা আমার সার্ভিস রিলেটেড না, অথবা আমার সার্ভিস সাথে ওইরকম কেউ ওইটা লিখে সার্চ করছে না, তাহলে তো আমরা এটা নিব না। তো আমরা এখান থেকে সবগুলো পড়বো। পড়ার পরে এরপর আমরা এখান থেকে আবার এই যে আমরা আরো ফিল্টার করতে পারি, এখান থেকে অ্যাড ফিল্টার ক্লিক করবো। অ্যাড ফিল্টার ক্লিক করে এখানে অনেকগুলো অপশন হবে, আমরা এগুলো কিছুই দেখবো না, কারণ এগুলো পরবর্তীতে আমার ক্লাস হবে। তো আমরা এখানে কিওয়ার্ডে ক্লিক করবো। কিওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আছে কন্টেনিস এন্ড একটা আছে ডাজ নট কন্টেন্ট, মানে অর্থাৎ আমরা এখানে যেই লেখাটা লিখবো, অর্থাৎ আমি এখানে লিখলাম যে ওয়াটার, ওয়াটার ওয়াটার লিখে অ্যাপ্লাই করলাম। নো আইডিয়া, অর্থাৎ সরি, এই যে একটা আছে কন্টেন্ট, আর আরেকটা আছে ডাজ নট কন্টেন্ট, অর্থাৎ আমি এখানে লিখে, এখানে যেই কিওয়ার্ডটা লিখে অ্যাপ্লাই করব, এই কন্টেন্ট থাকা অবস্থায় যে কিওয়ার্ডটা লিখে এখানে অ্যাপ্লাই করব, তাহলে এই এক্সাক্ট ম্যাক্স টেক্সট ম্যাক্স থাকা অবস্থায়, তাহলে এটা এরকম হবে যে এটা এটা বাদ, কন্টেন্ট রাখা অবস্থা আমরা এখানে যে কিওয়ার্ডটা লিখে অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে এই কিওয়ার্ডটা যতগুলা এই কিওয়ার্ড এই 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 ওয়ার্ডটা যতগুলো কিওয়ার্ডের মধ্যে আছে ওই কিওয়ার্ড গুলো থেকে যাবে, বাকিগুলো সব চলে যাবে। তো আমরা এখানে যদি লিখি সাপোজ এই প্লাম্বিং, PLUM,
প্লাম্বিং লিখে অ্যাপ্লাই করলাম। প্লাম্বিং লিখে কোনো নাই, তো আমরা এটাকে ক্লিয়ার করে দেবো। এখান থেকে কিওয়ার্ডে দিয়ে প্লাম্বিং রিলেটেড যতগুলো কিওয়ার্ডের মধ্যে যতগুলো ওয়াটার এই ওয়ার্ডটা যতগুলো কিওয়ার্ডের মধ্যে আছে ওই ওয়ার্ড ওই ওয়ার্ডটা সবগুলো থেকে যাবে। যেমন কিওয়ার্ডটা এই যে দেখেন, এই যে দেন হাইড্রোজেন প্লাম্বিং কস্ট, হাইড্রোজেন প্লাম্বিং জেটিং কস্ট, মানে সব, অর্থাৎ প্লাম্বিং যেই কিওয়ার্ডের মধ্যে প্লাম্বিং থাকবে ওই কিওয়ার্ডটা থাকবে, আর বাকি সব কিওয়ার্ড গুলো এখান থেকে চলে যাবে। এটা আমরা করতে পারি। আর আবার যদি আমরা চাই যে কিওয়ার্ডে আনতে গিয়ে যে আমরা চাচ্ছি যে ডাজ নট নট ক্যাম্পেইন, মানে এই কিওয়ার্ডটা ক্যাম্পেইনে থাকবে না। যেমন সাপোজ প্লাম্বিং কিওয়ার্ডটা কোনো ক্যাম্পেইনে আমরা চাচ্ছি না থাকতে, অর্থাৎ আমরা যে কিওয়ার্ড গুলো এখানে আমাদেরকে যে সাজেস্ট করছে গুগল নিজে থেকে, ওই কিওয়ার্ড গুলোর মধ্যে যদি আমরা শুধু একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা আমরা রাখতে না চাই, তাহলে আমরা এখানে এটা ডাজ নট কন্টেন্ট দিয়ে এখানে লিখে দেবো। তো আমরা লিখে দিচ্ছি প্লাম্বার, PLUMB, প্লাম্বার লিখে অ্যাপ্লাই করলে প্লাম্বার যেই কিওয়ার্ডের মধ্যে প্লাম্বার ওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা অটোমেটিকলি এখান থেকে ফিল্টার হয়ে যাবে। তো এখান থেকে অনেকগুলো ফিল্টার রয়েছে দেখেন না। আমরা এখানে প্লাম্বার যেই শব্দটা আছে এই শব্দটার রিলেটেড কোনো কিওয়ার্ড পাবো না, শুধু প্লাম্বিং পাবো, এই যে প্লাম্বিং পাবো। তারপরে এখান থেকে আমরা দেখবো যে হাইড্রোজেন, এই যে আমরা এই কিওয়ার্ডটা নিব, এই কিওয়ার্ডটা কি আসলে আমাদের এই ইয়ার মধ্যে আছে কিনা, আমাদের যেই পেজ, আমাদের যেই আমরা যেই পেজ থেকে বা আমরা যেই ল্যান্ডিং পেজ থেকে অ্যাড অন, ওই ল্যান্ডিং পেজের মধ্যে এই ওয়ার্ডটা আছে কিনা। তো আমরা এখান থেকে কপি করে আমরা আমাদের ইয়াতে চলে যাব। এখানে এসে Ctrl+F প্রেস করে Ctrl+F প্রেস করবো, Ctrl+F প্রেস করার পরে আমরা যেই কিওয়ার্ডটা ইয়া করেছি কপি করেছি এটা এখানে দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে দেখেন আমি একটু সরিয়ে নিচ্ছি। এই যে হাইড্রোজেন এখানে আছে, তারপরে হাইড্রোজেন এখানে আছে, মানে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা যে কিওয়ার্ড গুলো নিচ্ছি এই কিওয়ার্ড গুলো আমাদের এই ল্যান্ডিং পেজের মধ্যে আছে কিনা। আমরা এখান থেকে Ctrl+F প্রেস করে আমরা যেই ওয়ার্ডটা চাচ্ছি ওই ওয়ার্ডটা এখানে আছে কিনা এটা দেখবো। তারপর আমরা আবার এখানে চলে গেলাম, এখান থেকে চলে গিয়ে সেটা ড্রেন জেটিং সার্ভিস, এই ড্রেন জেটিংটা আমরা ক্লিক কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের এখানে গিয়ে Ctrl+F প্রেস করে এখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে দেখে যে এই যে এইটা এই ড্রেন জেটিং এটা নাই। আমরা যদি একটু ক্রস করি, এই যে ড্রেন, এই ড্রেনটা দেখেন অনেক জায়গা আছে, এই ড্রেন, তার মানে আমরা এটা এই ড্রেন এই যে কথাটা নিতে পারি, বা এটার সাথে সাপোজ আরো কিছু অ্যাড করে আমরা এটাকে আমরা আমাদের কিওয়ার্ড হিসেবে নিতে পারি। তারপরে এখান থেকে হাইড্রো ড্রেনিং ক্লিনিং, আমরা হাইড্রো ড্রেনিং এটা যদি নিই বা পুরোটা নেই, যে হাইড্রো ড্রেনিং ক্লিনিং যদি দেখে আসেনি আছে কিনা, আমরা এখান থেকে এটা দিব। দেওয়ার পর এটাও নাই, তো আমরা একটু দেখি, এটাও নাই, হাইড্রোরা আছে। তো এভাবেই আমি একটু দেখে দিচ্ছি, এভাবে আমরা সকলে এই যে কিওয়ার্ড গুলো নিব ওই কিওয়ার্ড গুলা আমরা দেখবো যে আমাদের এই পেজের মধ্যে আছে কিনা। তো সাপোজ আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিলাম, ফিল্টারিং করলে আমি এই ফিল্টারিং রাখতে চাচ্ছি না। তারপরে এখান থেকে আমাদের এই যে এই কিওয়ার্ডটা এটা নেব, এটা নেব, এটা নেব, এখান থেকে আমি র্যান্ডমলি কিছু নিয়ে নিচ্ছি, এগুলো নিয়ে নেব। তো এর আগে আমাদেরকে আমার একটু কাজ রয়ে গেছে, যেটা আমরা কি করবো, আমরা যে চ্যাট জিপিটি থেকে যে যে কিওয়ার্ড গুলো নিয়েছিলাম এই কিওয়ার্ড গুলোকে আমরা আগে আমাদের এই ইয়ার মধ্যে রেখে দেবো। এখান থেকে সাপোজ ইয়া করে, আচ্ছা, এখান থেকে কপি করে আমরা আমাদের শিটের মধ্যে আগে এই কিওয়ার্ড গুলো চ্যাট জিপিটি থেকে আমরা যে কিওয়ার্ডের যে ইয়াগুলো নিয়েছি এগুলো আমরা আমাদের শিটের মধ্যে আগে রেখে দেবো। তো আমরা এখানে সার্চ, এখানে চলে যাবো। এখান থেকে যেহেতু আমরা এটা আছে আমরা আগে থেকে নিয়ে রাখছি, কপি করে আমরা আমাদের শিটে চলে যাবো। শিটে গিয়ে এখান থেকে একটু suppose এখানে সবগুলো পেস্ট করে দেবো। ঠিক এইভাবে সবগুলো আমরা এইভাবে এখানে চলে যাব।
চলে গিয়ে আমরা এখান থেকে এই এই আমরা মানে অর্থাৎ চ্যাট জিপি আমাদেরকে যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করছে এগুলো আমরা আগে আমাদের ইয়াতে এখানে রেখে দেবো। এগুলো কপি করে তারপর আমরা চলে যাবো আমাদের শিটে, শিটে এখানে রেখে দেবো। আমি আরেকটা আর বেশি নিচ্ছি না, এই এই নিয়ে এখানে রেখে দেবো। তারপর এগুলো সকলে এখান থেকে মানে আমরা এখান থেকে কাজ করি যেহেতু আমাদের কাজ সহজ হয়ে যায়, সেটা গিয়ে এখান থেকে আমরা বাকিগুলো আমি আর দেখাচ্ছি না, আমি এতটুকু দেখাচ্ছি শেষ। হ্যাঁ। তারপরে এই যে এগুলো আমরা এখানে রেখে দিলাম, এগুলো রেখে দেওয়ার পরে আমরা যে এই কিওয়ার্ড গুলো আমাদের এই সাপোজ আমি এই কিওয়ার্ড গুলোকে আমি কি করেছি আমাদের গুগল অ্যাডস ম্যানেজারে এখান থেকে ফিল্টারিং করছি। তো ওই জায়গাতে ফিল্টারিং করার পরে ওই জায়গাতে ওই জায়গাগুলো আমরা এগুলোকে কপি করব, কপি করার পরে এগুলো আমরা আবার এইগুলা নিচে বসিয়ে দেবো। তারপর আমি এগুলোকে নিচে বসিয়ে দিলাম। তারপরে এগুলা এখান থেকে সবগুলো কপি করবো। তারপরে আমরা আবার আমাদের অ্যাডভান্সে চলে যাবো। এখান থেকে আমরা শুধু এই কিউট প্ল্যানে ক্লিক করার পরে সবকিছু আমরা নতুন করে এখান থেকে আবার ক্লিক করবো। এটা এই আমাদের আগে থেকে সবকিছু এখানে আছে, যেহেতু 750 টাকা কান্ট্রি করে এটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে গেট রেজাল্ট ক্লিক করবো। ক্লিক করার পরে ঠিক আগের মতো আমরা এই যে খেয়ালটা করবেন, এই এক্সক্লুডেড অডিট আইডিয়াস এটা আমরা ক্রস করে দেবো। ক্রস করার পরে দেওয়ার পরে এখানে দেবেন, এখানে আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। তো আমরা এগুলা দেখি এখানে দেখো, যেহেতু আমার এই অ্যাডমিনিস্ট্রেশন নতুন হালকা, তো এখানে আমার অনেক কিছু একটু হাইড হয়ে থাকে বা আসে না। তো এখান থেকে সব আমরা কিছু কিছু নিয়ে নিই। এখান থেকে এরকম আপনারা এরকম যেহেতু আমরা প্রথমবার দেখেছি, তো ঠিক প্রথমবারের মতো প্রত্যেকবার আমরা যে কিওয়ার্ড গুলো নিয়েছি, ইমার্জেন্সি কিওয়ার্ড, কোর বেসিস কিওয়ার্ড, সার্ভিস বেসিস কিওয়ার্ড বা লোকেশন বেসিস কিওয়ার্ড গুলো আমরা প্রথমে চ্যাট জিপিটি থেকে সহযোগিতা নিয়ে তারপরে আমরা এগুলাকে শিটে রাখবো। শিটে রাখার পরে সেখান থেকে আমরা এগুলোকে কপি করে এনে আমাদের কিওয়ার্ড প্ল্যানার আসবো, গুগল অ্যাডস ম্যানেজার থেকে কিওয়ার্ড প্ল্যানারে অ্যাড ইয়ার থেকে, তো অ্যাড অ্যাকাউন্ট থেকে। তো এই কিওয়ার্ড থেকে এসে আমরা এগুলোকে এখানে প্রেস করে এখান থেকে আমরা আগে ফিল্টারিং করবো। ফিল্টার করে আমরা এখান থেকে সবগুলো পড়বো যে কোন কোন কিওয়ার্ডটা আমাদের জন্য ভালো হতে পারে, কোন কোন কিওয়ার্ডটা দেখলে বোঝা যেতে পারে যে আমার সার্ভিস রিলেটেড, ওই কিওয়ার্ড গুলোকে আমরা এখানে রেখে ওইটাকে আমরা কপি করবো। এখান থেকে আমরা এই কপি অপশনে ক্লিক করবো। কপি থেকে ক্লিক করার পরে তারপরে আমরা আহ, আহ, এই আমাদের এই সিডি চলে যাবে, সিডি এখান থেকে রেখে আমরা এগুলোকে পেস্ট করে দেবো। তারপর আমরা আবার চলে যাবো আমাদের এই এই যে আমরা যে এটা করেছি অর্থাৎ প্রবলেম বেসিস কিওয়ার্ড গুলো যেগুলো আছে এইগুলো আমরা কপি করলাম। কপি করার পর আমরা আবার চলে যাবো আমাদের অ্যাডভান্সারে। আমি একটু দ্রুত দেখাচ্ছি, যেহেতু আমাদের মেইন যে জিনিসটা এটা হয়ে গেছে। অর্থাৎ আমরা প্রত্যেকবারে প্রথমবারে যেভাবে দেখেছি প্রত্যেকবার আমরা ঠিক এভাবে এসে রাখবো। রাখার পরে আহ, আম, খাস করে আমাদের পড়তে হবে যে এই কিওয়ার্ডটা আমার সার্ভিস রিলেটেড, এই কিওয়ার্ডটা আমার সার্ভিস রিলেটেড না। তারপরও আমরা যেই যে কিওয়ার্ড গুলো আমরা বাদ দিয়ে দেবো, যেমন মাহবুবে আমাদের কাছে যে কিওয়ার্ড গুলো আমরা সাপোজ আমরা কিছু কিওয়ার্ড নিলাম না বা এই কিওয়ার্ডটা আমার কনফিউজড যে আর এই কিওয়ার্ডটা হয় কি হয় না, তখন আমরা এই কিওয়ার্ড গুলো এখানে একটা ইয়া করে রেখে দেবো। এখানে রেখে দেওয়ার পরে এই কিওয়ার্ড গুলো আমরা আমাদের যে বায়ার আছে বায়ারকে জিজ্ঞাসা করবো যে ডিয়ার তোমার এই কিওয়ার্ড গুলো দিয়ে লিখে কেউ সার্চ করে কিনা বা এই কিওয়ার্ড গুলো আমরা নিতে পারি কিনা, তখন সে আমাদেরকে একটা আইডিয়া দিবে যে হ্যাঁ এই কিওয়ার্ড গুলো আমরা নিতে পারি অথবা না নিতে পারি। তখন আমরা বা তখন আমরা যদি হ্যাঁ নিবো, তখন আমরা আবার এইগুলোকে রিসার্চ করে আমরা অ্যাড করবো। তো আমি এগুলো নিলাম, এগুলো নেওয়ার পরে আমরা কিওয়ার্ড প্ল্যানার যাব। এখান থেকে কিওয়ার্ড ডিসকভারি ক্লিক করে এখান থেকে আবার আমি দেবো। দেওয়ার পরে গেট রেজাল্টে ক্লিক করবো। গেট রেজাল্টে ক্লিক করার পরে এখানে এখানে অনেকগুলো এই যে এখানে আছে সার্ভিস, গতবার সার্ভিস আছে না, এখানে আর কি আদার্স আছে। তো এখানে আমরা দেখে দেখে আদার্স এটা পুরোকে আমরা চাচ্ছি না যে আমাদের বাইরের, যেহেতু সাপোজ আমাদের বাইরের বাজেট কম, এই জন্য আমরা আদার্স যাতে আমাদের যে কম্পিটিটর আছে তাদের সাথে আমরা পাল্লা দিতে চাচ্ছি নাকি। তো শেষ আমরা এই আদার গুলোকে আমরা এখান থেকে ফিল্টারিং করে দেবো। ফিল্টারিং করার পর আমরা ঠিক যেভাবে দেখেছি এই যে ফিল্টার ক্লিক করে এখানে কিওয়ার্ড থেকে যখন কন্টেন্ট থাকবে, কন্টেন্ট থাকা অবস্থায় এই যে ভ্যালুতে আমরা যেই কিওয়ার্ডটা বা যেই ওয়ার্ডটা এখানে রাখবো, এই ওয়ার্ডটা রেখে অ্যাপ্লাই করার পরে এই ওয়ার্ডটা যেই যে কিওয়ার্ডের মধ্যে আছে এই কিওয়ার্ড গুলো থাকবে, বাকি সবগুলো ফিটার হয়ে মানে বাদ পড়ে যাবে। আবার আমরা যদি এখান থেকে কন্টেন্ট ডাজ নট কন্টেন্ট লিখে এই সিলেক্ট করে রাখি, এখানে যেই কিওয়ার্ডটা আমরা ডাজ নট কন্টেন্টে লিখে সিলেক্ট করার পরে আমরা ভ্যালুতে যেই কিওয়ার্ডটা দিব, এই কিওয়ার্ডটা এই ওয়ার্ডটা যে কিওয়ার্ডের মধ্যে থাকবে না, এই কিওয়ার্ডটা এখান থেকে বাদ পড়ে যাবে।
আর বাকি কিওয়ার্ড গুলো থাকবে। তো আমরা এটা আশা করি আমরা হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। তাই র্যান্ডমলি আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিচ্ছি, এই নিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়ে কপি করার পর কপি করে এখানে এসে রেখে দিলাম। স্যার সাপোজ এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ মোটামুটি শেষ। আমরা বাকিগুলো যাচ্ছি না, যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এখানে এখন আমরা সাপোজ আমরা এখানে কিছু সম্পর্কে জানতে পারলাম। কিভাবে আমরা একটা শীট মেকিং করবো, শীট মেকিং জানতে পারছি যে আমরা প্রথমে শীট মেকিং করার পরে আমরা এখানে ইনফো দিয়ে লোকেশন দিয়ে তারপরে আমরা যে মেইন মেইন কিওয়ার্ড গুলি এগুলো এখানে রাখবো। তারপর আমরা আমাদের যে কোন কোন বেসিস কিওয়ার্ড গুলো আমরা রাখতেছি তার উপর আমরা একটা হেডলাইন হেডলাইন তৈরি করবো, হেডলাইন এখানে রাখলাম। তারপরে এখান থেকে একটু আমরা ফাঁকা রাখবো, ওইটা আমার খেয়াল আসতেছে না, এটা হয়তো এখান থেকে কোন একটা হবে, সেটাকে আমরা পরবর্তী দেখে নিব। তারপরে এখানে আমরা যখন আমাদের এই কিওয়ার্ড রিসার্চ করে শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে ক্লিক করবো, সব দিয়ে এখানে করবো, সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে ডাটা, ডাটা থেকে ডাটা ক্লিন আপ, এই যে ডাটা, ডাটা থেকে ডাটা ক্লিন আপ, ডাটা ক্লিন আপ থেকে জানাম একটু আমার মিডিয়াটা সমস্যা হচ্ছে। এখান থেকে ডাটা, ডাটা থেকে এই ডাটা ক্লিন আপ, ডাটা রিমুভ ডুপ্লিকেট। অর্থাৎ এটা করার পরে আমাদের এখানে যেই যেই কিওয়ার্ডটা দুইবার হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে, ওটা অটোমেটিকলি তারা রিমুভ করে দিবে, যে শেষ, দুইটা আসলে ডুপ্লিকেট হয়েছে। এভাবে ঠিক আমরা এটাকেও এরকম করে ডাটা, ডাটা থেকে ডাটা ক্লিন আপ, এখান থেকে রিমুভ ডুপ্লিকেট কি করে এখানে আসলে তিনটা তিনটা ডুপ্লিকেট হয়েছে। আবার ঠিক এটাকে এরকম করবো, ডাটা, ডাটা থেকে ডাটা ক্লিন আপ, এখানে রিমুভ ডুপ্লিকেট, এখান থেকে আমরা এটাকে এখানে আর কোনো ছিল না, করে দেবো। করে দেওয়ার পর আমাদের এখানে যে যে এই যে ডুপ্লিকেট যে কিওয়ার্ড গুলো হয়ে যাবে সবগুলো এখান থেকে এ, এ, সরা যাবে। তো এই হলো আজকে আমাদের ক্লাসের সামথিং একটি মূল মূল উদ্দেশ্য। আমি যতটুকু বুঝেছি অতটুকু এক্সপ্লেন করছি। তো হোপফুলি আশা করি আপনাদের কাছে বা আশা করি যে আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ বলেছি। তো তারপরে আপনারা আমাদের যে মেন্টর যে মাস্টার যে একটা ক্লাস করেছেন, আমি বলবো এটা মাস্টার ক্লাস হয়েছে, ফ্যান্টাস্টিক একটা ক্লাস হয়েছে। তো আমরা খাস করে ওই ওই ক্লাসটা বারবার কয়েকবার দেখবো। দেখার পরে আমরা আমরা যে শুধু এই যে সার্ভিস বা এই যে পেজটা নিয়ে অডিট করবে এরকম না, আমরা যে যার যে নিশ আছে ওই নিশ নিয়ে ওই আমরা এগোবো, এবং ওই নিশের অনুযায়ী আমরা একটা কি পেজ পেজ থেকে আমরা ফিল্টারিং করে বা কিওয়ার্ড রিসার্চ করবো আর কি। তো এ হলো আজকের এই ভিডিও ভিডিও। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।